আজকে 6 নভেম্বর সাক্ষী থাইকা যাবে, চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো। বাজানরে লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় গজারিয়ার ব্রিজ শেষ করে চাঁদপুরের ঠোঁটায় পড়লো, মেঘনা নদীর ভিতরে যখন বাবার ঢেউ উঠে গেছে, 3 গাঙ্গের মাঝখানে লঞ্চটা এরকম এরকম করে। যুবক বুঝে ফেলছে লঞ্চে পানি উঠতেছে গো, চারিদিকে অন্ধকার, আমার মালিক ছাড়া কেউ নাই বাঁচাইবার। মানুষগুলা অনেকে লাভ দিতে সাহস পায় না গো, লাভ দিলেই তো নিশ্চিত মরণ। কে কে পিছনে কে? মা কারে কয়রে দেখ। যখনই মার কাছে টেলিফোন করছে তখন পুতা মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড সবার হাতে থাকতো না ভাই। মার কাছে টেলিফোন করে বলে, মা কাপড় 2টা মনে হয় তোমারে পরিধান করাইতে পারলাম না গো মা, স্যান্ডেল 2টা বুন্ডে দিতে পারলাম না, 3 পিস 2টা দিতে পারলাম না মা, তুমি মাফ করে দিও মা। হে গলিজার বাইরা, তোমরা তখন পেপারে দেখছিলা, সচরাচর এইভাবে তখন খবরগুলা ফেসবুকে বাবা চলতো না। পরের দিন পেপারে আসছিল, মা দৌড়ায় আসিয়া চাঁদপুর ঠোঁটায় বাবা সখীপুরের চাঁদপুরের ঠোঁটায় ফেরিঘাটে লাফ দিয়া নদীর মধ্যে নেমে চিল্লাইছিল আর বলছিল, বাবা রে বাবা, তুই কোন নদীতে লঞ্চ ডুবতাছ, একবার আমার মানুষগুলা টাইনা উঠায় আর বলে, তুমি কি পাগল? তোমার ছেলে কোন জায়গায় ডুবে আর তুমি কোথায় ডুবে মরতে চাও? আমি যাই দেখি আমার পাগল কোথায় আছে। বাজান রে, ঠিক লঞ্চটা ডোবার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা বিদায় দাও গো মা, মা দেখা হবে কিয়ামতের ময়দানে। এ আবার কলিজার টুকরা আসলিয়ার বাইরা রে, তোমাদের কাছে একটা প্রশ্ন রাইখা যাই, মা যদি টেলিফোনে শুনে আমার সন্তান লঞ্চ ডুবে মারা যাচ্ছে, বাবা পৃথিবীতে যত বড় আবু জেহেলের দিলওয়ালা মা হোক, মা পাগলের মতো দৌড়াবে আর বলবে, আমার জাদুর কাছে একটু লইয়া যা। এই গরিবের সন্তান মা একটা লাফ দিয়া নদীতে নামে আবার জনগণটাই না উঠায় বাবা। ঠিকই লঞ্চটা ডুবিয়ে গেল। লঞ্চ ডোবার আগে ঠিকানাটা প্যান্টের পকেটে রাইখা বাবা যখন এই লোকটা মারা গেল, ছেলেটা 3 দিন পরে ডুবারু র্যাব ভাইরা, পুলিশ ভাইরা, শেখ হাসিনার আমলে বাবা যখন লাশগুলা উঠানো হচ্ছে লঞ্চের থেকে, কিছু কিছু লঞ্চ পেট কাইটা বাবা নদীর মধ্যেই ফেলে দিয়েছিল। কিন্তু এই ছেলেটার লাশ যখন উঠানো হইল, ছেলেটার লাশ গোপন করতে পারে নাই বাবা। আর্মিরা আর র্যাবেরা যখন আমার দিকে তাকাও, কাফনের কাপড় 3টা কাফনের কাপড় এক জায়গায় সেলাই করছে, এমন ফুলিয়ে গেছে পানিতে। 5 দিন পরে ইঞ্জিনের কাছ থেকে ছেলেটার লাশটা ওঠানো হইল লঞ্চের থেকে বাবা। এইভাবে যখন র্যাব ভাইরা আর্মি ভাইরা কাফনের কাপড় পড়াইয়া সখীপুর নিয়ে গেছিল, বাজান রে 5 দিনের পচা লাশ, গন্ধে কেউ যাইতে পারে না গো। কিন্তু একজন মাত্র দরদি, যার নাকে গন্ধ লাগে না, তার নাম হলো জনম দুঃখিনী মা। ইতিহাস, বাংলাদেশের ইতিহাস মনে রাখবো। এই পচা গোস্ত গুলা ঠোঁটটা ফুলিয়া কলা গাছের মতো, ওই পচা গোস্তের সাথে মা, পচা লাশের সাথে বাবা এইভাবে জড়াই দড়িয়ে বলছিল, বাবা রে কেমন কাপড় নিয়ে আসলি,
আমি মায়েরে পড়াইবার আগে তুই সাদা কাপড় পরে গেলি। আল্লাহ দেখো যাদের মা নাই গো, মা মায়ের সাইতে দরদে কেউ নাই, সব ভাই জানে আল্লাহ। ভাই এই লঞ্চ ডুবার 21 দিনের মাথায় আমি গেছিলাম সখীপুর ওয়াজে। চাঁদপুরের ঠোঁটা দিয়ে নোয়াখালী ওয়াজ করে যখন ফেরিতে গাড়িটা পার করি, এই চোখ দিয়ে দেখছি যে মায়ের সন্তানটা মারা গেছিল, দেখি আমার ওই মাটা ফেরিঘাটে ল্যাংটা হয়ে নাচতেছে। ওয়াজ কমিটির যুবক আমারে বলে, হুজুর আপনার ওয়াজের লেগে সুবিধা, এই মহিলাকে জানেন কে? এর গায়ে কেউ কাপড় দিতে পারেন। ওই দেখেন একটা পেটিকোট পরা আর একটা ছায়া পড়া, ওরাও মাঝে মাঝে খুলে ফেলে। কেন খুলে? ওদের ওই ছেলেটা মরার পরে ওর মা একটা চিৎকার দিয়ে জীবনের তরে পাগল হয়ে যায়। 2-1 বছর ধরে মাঠে নামে নাই, 26 বছর ওয়াজ শেষ, 27 বছরে পড়বো আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 2 মাস পর, 1 মাস পরে 27 বছরে পড়বে ওয়াজ। আর এখানে অনেক শ্রোতা আছে 27 বছর বয়সী হয়, কথা কন না কেন? অতএব শুধু আমার সাথে তাকাবেন। আমার ভাই অর্থ মোবারক হোসেন অনেক ভালো মানুষ, ওনার অনেক বুদ্ধি আছে এবং মেধা আছে এবং অনেক শিক্ষিত মানুষ, কথার ভাবে যেটা বুঝলাম। শুধু একটা কথার উত্তর শুনবেন, ক্ষমতা টাকা চিরদিন স্থায়ী নয়। টাকালে দিকে আল্লাহ এই বৈজ্ঞানিক বলে ফেলেছে, ডাক্তার ইমাম সাহেব রে গুড় পোকা কিল্লে বানাইছে, এটা না বলে 1 সপ্তাহের ভিতরে আগামী জুমায় খুতবা দিতে পারবেন না। দেখবেন এলাকার কাছে যদি বুদ্ধিজীবী হয়, ওর লগে করে শয়তান আবার বিড়ি খোর, মদ খোর, জুয়া খোর, মাগি খোর, ওইগুলো আবার অ্যাড হয়। কথা কন না কেন? যে হুজুর আজকে দিয়েছে খুব মজা লাগছে সবার। আরে হালাবে হুজুরে দিছি, হুজুরে দেশ নাই তুই নিচার। কথা কন না কেন? হুজুর কোরআন হাদিসটা বাইর করেন, গুড় পোকা কিল্লে বানাইছে আল্লাহ। লিল্লাহে তাকবীর। একটা তাফসীর দিয়ে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে হেদায়েত বানায়। ফেরাউনকে আল্লাহ নদীর মধ্যে চুবাইয়া সারা দুনিয়ার ফেরাউন আর কিন্তু একটা জন্ম নেয়। ফেরাউনকে মারার পরে এই একই মিশরে ফেরাউন অন্তত 500 ফেরাউন মরছে, কিন্তু নম্র ফেরাউনের মতো কেউ মরে নাই। ফেরাউন কিন্তু ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস। ফেরাউনের নাম কি? ওর মার নাম আদলুস, ওর বাপের নাম খুন্নুস। হে মিয়া, ফেরাউন কারে কয়? ফেরাউন ওই চেয়ারের নাম। এই চেয়ার পারসন বেগম খালেদা জিয়া, তার নাম হলো খালেদা জিয়া, ওই চেয়ারটার নাম হলো চেয়ার পারসন। প্রধানমন্ত্রী, কথা কন না কেন? প্রধানমন্ত্রী কি নাম? শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রীর নাম ছিল ইরশাদ, প্রেসিডেন্ট ছিল, এটা কি তার নাম ছিল? প্রেসিডেন্ট একটা চেয়ারের নাম, প্রধানমন্ত্রী একটা চেয়ারের নাম, এমপি একটা চেয়ারের নাম, মন্ত্রী একটা চেয়ারম্যান নাম। চেয়ার একটা চেয়ারম্যানের নাম হলো চেয়ারটা, কথা কন না কেন? তো ফেরাউন কিন্তু ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস। তো ওই কায়কাউসের মতো মরণ পৃথিবীতে কোনো ফেরাউন আল্লাহ দেয় নাই, মনে রাখবেন। এইটার পরে সব সোজা। মারহাবা বলেন। যখন বলছে হুজুর গুড় পোকা কিল্লে বানাইছে, পারলে বলেন তো। একথা বলতে দেরি আছে, আল্লাহর বান্দা তো কাঁপতাছে। জুমার নামাজ পড়ার আগে আল্লাহটা বিচার দেখায় দাও, বিচার দেখায় দাও, বিচার দেখায় দাও। বাজানরে মনে মনে ভাববেন, একজন আলেম মাজলুম যখন চোখের পানি ফেলায় আমার মালিকরে ডাকে, গো বাবা, আমার আল্লাহর কলিজার মধ্যে বাবা বান্দার প্রতি এমন ভালোবাসা জন্ম নিয়ে যায়, ওই আলেমকে কেউ অপমান করতে চাইলে তার বিচার না করা পর্যন্ত সমাজ ঠিক থাকে না। এ কলিজার, আমার কলিজার টুকরা বাইরা, শিমুলিয়া গ্রামের বাইরা, আলেমকে অপমান করবে বিদায় জুমার খুতবা দিতে দিবে না। বাথরুমের পোকা কেন জন্ম দিছে, আল্লাহ কোন উপকারে আসে, এটা না বলা পর্যন্ত আল্লাহর কি খেলা বোঝার কোন সিস্টেম নাই বাবা। এইভাবে আলেমটাকে অপমান করিয়া বাসায় গেছে। বাথরুমে যাইবার সময় আল্লাহর বান্দার উত্তর গগন থেকে একটা দমকা হাওয়া আসলো, হাওয়ার মধ্যে থেকে একটা পোকা আসলো। পোকটা ডলতে ডলতে ডলতে
1 ঘন্টা চুলকাইতে চুলকাইতে চোখটা লাল, ফজর হতে না হতে এই চোখটাও লাল, চাইতে পারে না, চাওয়ার কোনো সিস্টেম নাই, চোখের মধ্যে ছানি পড়বে পড়বে ভাব। বাংলাদেশের যত, মিশরের যত বড় বড় দামি দামি ডাক্তার ছিল 3 দিনে বাইটা খাওয়া শেষ। এত ডোরপ এত মলম কোনো কাজ হয় না। একজন সিদ্ধান্ত দিলে তুমি মিশরের 8 ডাক্তার কাজ হবে না, তুমি পারলে অন্য দেশে যাও। অন্য দেশের থেকেও ডাক্তার দেখায় নিয়ে আসলো, কোথাকার উত্তর আর কোথাকার হুজুর কই গেছে খেজুর। কতক্ষণ টাকা বেটা তো ঠিকই জুমা পড়াইছে, মারহাবা বললেন না? যখন জিজ্ঞেস করে হুজুর উত্তর দিছিল, আরে বেটা উত্তর দেবে ছাতা, হেই মরে। কতক্ষণ টাকা উত্তর দেবে কারে? হেদি মরতাছে বেটা, চোখে কিচ্ছু দেয় না। লিল্লাহে তাকবীর। ওই আর কার মনে নাই 3 মাস পরে আল্লাহর বান্দা যত মলম দেয় চোখের ফুলাও যায় না, যন্ত্রণা যায় না, পুষ পরে, পানি পরে, টাটায় চিল্লায়, সারা রাত ঘুমাইতে পারে না। হঠাৎ করে একজন গ্রাম্য লোক এসে কয়, স্যার আপনি তো বড় বড় ডাক্তার দেখাইছেন, ছাতা আমাকে গ্রাম থেকে 3 গ্রাম পরে ওই ধামরাই থানা ধরে নেন। আবার ধামরাই না কিন্তু মিশরে, ধামরাই থানা ইটের বাটার পিছনে কালিয়াকৈরের লাশ প্রান্তে একটা গরিব মানুষ দেখছি, উনি চোখের রোগের ঔষধ দেয়। স্যার ভালো ভালো ডাক্তার কবিরাজে কাজ হয় না, কিন্তু বেচারার ঔষধে কাম হয়ে যায়। আপনি একজন বড় মানুষ, হ্যাঁ ঔষধ নিবেন কি নিবেন না? কই ভাই আমার একটু নিয়ে চলো না ভাই, আমি আর যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারি না, সারা রাত চিল্লানি টাটানি ভাল লাগে না। বউ তো এখন ক্যাট ক্যাট করে যে তুই মরস না কে? পোলা পানে কয় এটা কি গজবে দল, তুই মরবে না, সারা রাত চিল্লায় ঘুমাইতারে না। ভাই একটু দেখতো, ওর কাছে নিয়ে চল। গরিব মানুষের কাছে গেছি, এত করে একজন ডক্টর, স্যার আপনার আমি কি ঔষধ দিব? দেব না ভাই। স্যার তাহলে শুনেন, কালকে সকালে ফজর নামাজটা পড়ে আইয়েন। আল্লাহু আকবার বললেন না? ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন, এটা আমার বাপের বানানো কথা না। পরের দিন ফজরের সময় গেছে, যাই আল্লাহর বান্দা সুন্দর করে মলমটা বানাইছে, বানাইয়া রাত্রে বান্দায় রেখে দিছে। সকালবেলা সরিষার তেল দিয়ে কয়, স্যার আমি একটু লাগাই দিলাম সুরমার মতো, আর 3 ফোঁটা আপনারে দিয়ে দিলাম, এই মুরগির পায়খানার মতো মলমটা আপনি এখন একবার লাগাবেন, জোহর একবার লাগাবেন, রাত্রে লাগাবেন, যদি দেখেন চোখ ভালো হয়ে গেছে আর লাগাবেন না। আল্লাহ আলহামদুলিল্লাহ আসতে কইছে, বাড়ি ঘর তুমি চিনো কি কমু, আপনার গোটা নষ্ট। রেডি স্যার 3 বার লাগাবেন, 3 বারে 4 বার মনে হয় লাগবো না আল্লাহর ইচ্ছায়। যদি 4 বার এবার ভালো না হয় আবার আসবেন। পৃথিবীর কোন ডাক্তার এত বড় গ্যারান্টি দিতে পারে না। ওই ডক্টর সব বলে 4 বার লাগাইলে ভালো হয়ে যাবো, ঠিক আছে যাই ইনশাল্লাহ। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। ওই যে একজন আল্লাহর বান্দা হাদিস লাগায় দিছে, বাড়ি যাইতে না যাইতে চোখের পানি আর ভুলা কমে গেছে। জোহরের সময় একবার লাগাইছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, বিসমিল্লাহ বলে লাগাইছে, অর্ধেক চোখ ভালো হয়ে গেছে। রাত্রি যখন লাগাইছে মলমটা, রাতারাতি সকাল হইতে না হইতে বাবা পুরা চোখ ফোলা, যন্ত্রণা ভালো হয়ে গেছে। বড়লোক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে আল্লাহর শুকরানা আদায় করিয়া বাবা তসবিটা হাতে নিয়ে হাদি সাহেবের বাড়িতে গেছে। আমি তো একজন এত বড় বুদ্ধিমান, এত হাজার হাজার টাকা খরচ করলাম, এত দেশের ডোরপ লাগাইলাম, তাই কোনো কাজ হইল না। তুমি আবার একবার বলো এই মলম তুমি কি দিয়ে বানাও গো? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়াশিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন সর্বরোগের ঔষধ, কথাটা কে বলেছে? এখনো কোরআনে আছে না নাই? আরে দূর ডক্টর সাহেব, এইগুলো শোনার দরকার নেই, ভালো হয়েছে জানগা না।
আমার জানতে হবে এটা কি দিয়ে বানাইছো। এত বড় বড় ডক্টর, এফআরসিএস ডাক্তার দেখাইলাম, কেউ আমার ভালো করতে পারলো না। 3 বার দেওয়ার 4 বার এবার ভালো হয়ে গেল। কি এইটা কি? এখন কানবেন বাবা, এত বড় জ্ঞানী বলে দেখবেন স্যার আপনার ভক্তি হবে না কিন্তু। তোর ভক্তির গোষ্ঠী কিলাই দেখাও আগে। নিয়ে গেছে ঘরের পিছনে, দেহে গুড় পোকা চালন দিয়ে ধুইয়া টিনের উপরে নাইরে ধুয়ে দিছে। আমি আর ওয়াজি করব না, না হয় নাই। বাস এবার লাস্ট চান্স, রেডি? আমার আল্লাহর কাছে যদি সুস্থ থাকতে চান আলহামদুলিল্লাহ বলবেন, কেমন? রেডি আছেন তো সবাই? এটা আপনার আমার জন্য না, আপনার উপকারের জন্য। গুড় পোকা, ওই যে বাঁশের চাল নিছিলেন আপনারা, কলই মনে মাছ আছে চাল, তো ওই চালের ভিতরে ধুইয়া ধুইয়া সাদা সাদা গুড় পোকা চালের টিনের চালের উপরে রোদ্রে শুকাইতে দিছে। স্যার এইটা হলো মেন মেডিসিন। এই আপনি দেখবেন, এইটা কেউ দেখাই না, আমি আর আমার বউ আর আমার বড় পোলায় জানে। আল্লাহর বান্দা দাঁড়াই চোখের পানি ছেড়ে দিছে। এটা কি করো স্যার? এইটা আমি রোদ্রে শুকানোর পরে করকর হয়ে যায়। তারপরে স্যার আমি তিলের তেল দিয়া এইটারে আর 2 ফোঁটা মধু দিয়া, কারণ আমার আল্লাহ বলছে সব রোগের ঔষধ হলো মধু আর কালো জিরা। স্যার 2 ফোঁটা কালো জিরার তেল মিশাই, আর 2 ফোঁটা মধু মিশাই, আর 2 ফোঁটা তিলের তেল মিশাইয়া আমি একটা ল্যাব বানাই। এইটা দিলে আল্লাহ শুকর, আল্লাহ ভালো করে দেয়। আর এইটা যখন বানাই স্যার, আমি 1000 বার কালেমা পড়ি, 1000 বার দুরুদ পড়ি, সূরা 1000 বার কুরহু আল্লাহর সূরা পড়ি। স্যার এইটা আমার দাদা আমার শিখিয়ে গেছে, আমার দাদারে তার বাবাই শিখিয়ে গেছে, তার বাবা ছিল অনেক বড় আলেম স্যার, সে এইটা শিখিয়ে গেছে। এতে আল্লাহ ভালো করে দেয়, কিন্তু কেউ জানে না যে আমি কি দিয়ে বানাই। বাজান রে আল্লাহর বান্দা, এত বড় জ্ঞানী মানুষ চোখের পানি ছেড়ে দিয়া ওই ইমাম সাহেবের পাও 2টা জড়াই ধরে বলে, ইমাম সাহেব আজ থেকে কয়েক মাস আগে, আপনার হয়তো মনে নাই, আমার মনে আছে, আমি চ্যালেঞ্জ করছিলাম আমার মওলার মাখলুককে নিয়ে, আমার মাখলুককে নিয়ে আমি চ্যালেঞ্জ করছিলাম, গুড় পোকা দিয়ে আবার আল্লাহ কি করে। আমার আল্লাহ যে এত বড় দামি মেডিসিন বানায় আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমি আল্লাহর সৃষ্টি নিয়ে আর কোনোদিন কথা বলবো না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না নাই? আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আলোচনা যত সময় চলবে কেউ উঠবেন না। তবে আমার মোবারক ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে, উনি আস্তে করে চলে যাবে, ওনার দিক কেউ তাকাবেন না। কারণ মাহফিলের মাঝখান দিয়ে কোনো লোক উঠে গেলে শয়তান খালি চোখটাকে ওই দেখো যে মুবারক যায়, দেখ কেমনে কেমনে ঘুরে ঘুরে যায়। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার সাথে বলতে হবে, আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়, এই পৃথিবীতে যদি আল্লাহ সবচেয়ে বড় বন্ধু হয়, ওই আল্লাহকে বন্ধু করার জন্য, বিশ্ব নবীকে বান্ধব বানাবার জন্য বাংলার জমিনে যদি কখনো ডাক আসে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিব। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? এবার তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে হনার কেউ নেই? বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান আমিন। লোকটার কণ্ঠে ভাঙা ভাঙা, দেখেন তারপরে কত ইমানি শক্তি। ইনশাল্লাহ বলেন। অন্ধ আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। আপনি কি এটা জানেন? কোরআন শরীফের কথা, সর্বপ্রথম আল্লাহ জন্ম অন্ধদেরকে, যারা কম দেখে, পাওয়ার কম, এদেরকে প্রথম আল্লাহ জান্নাতি চোখ লাগাই দিল।
আচ্ছা, আপনার আমার যদি আল্লাহ পাক এই বৃদ্ধ বয়সে অনেক বাবাজি আছে না চোখ হারায় ফেলে, চোখে কম দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলে চোখ যখন পাওয়ারটা চলে যাবে তুমি বেশি বেশি বসে বসে সুবহানাল্লাহ পড়বা। কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম জান্নাতের একটা লেন্স লাগাই দিবে, এই লেন্সটা দিয়ে প্রথম আমার আল্লাহকে দেখবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাসূলের জামানায় 1 ডজন অন্ধ সাহাবী ছিল, তার ভিতরে একজনের নাম ছিল উম্মে মাকতুম। কি নাম? মারহাবা বলেন। যার কথা কোরআনে আসছে 30 পারার মধ্যে সূরা নাবার মধ্যে, এই উম্মে মাকতুম ছিল একবারে জন্ম অন্ধ। রাসূলের হাতে হাতটা দিক দেন, একজন দেন, এইভাবে রাসূলের হাত ধরে ধরে টোকাই টোকাই বলতেন, আরে আরে এই স্বর্ণের মানুষটার জীবন ভর খালি কথা শুনে গেলাম, বডিটা হাতায় গেলাম, দেখতে পারলাম। আবার নবী তার মাথায় ফু দিয়ে বলতেন কিয়ামতের মাঠে দেখিস। 2 জন সাহাবী কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহর পালকিতে উঠা আমার নবীর সামনে বসবে। এই 2 জন সাহাবীকে নিয়ে আজকে আলোচনা। লিল্লাহি তাকবীর। কারণ এই মানুষটাকে দেখার জন্য কেন এই 2 জন সাহাবী পাগল ছিল? এরা যখন কোরআনে শুনছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদ কোন সাল্লাল্লাহু তাকালে দিকে। এই সাহাবী দুইটা একজন হলো অন্ধ, আর একজন জীবনেও কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। একজন নবীরে দেখতে পারে নাই, আর একজন চোখ থাকার পরেও দেখতে পারে নাই। মারহাবা কোন। তো যে চোখ থাকতে নবীর কাছে কালেমা পড়ছে তার নাম উম্মে মাকতুম। তো উম্মে মাকতুম যখন কালেমা পড়ে বিশ্বনবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার একটু দেখতে পারতাম, আপনি যদি আমার চোখটা ভালো করে দিতেন, মওলা যদি ভালো করে দিত। আমার নবী বহুতবার দোয়া করছে, নবী পাথরের ভিতর দিয়ে পানি বের করছে, নবী শুকনা কুয়া থেকে পানি বের করছে, উটের ভিতর থেকে রহমত বের করছে, একটা ছাগলের থেকে, বন্দা ছাগল, যেই ছাগলের দুধ হওয়ার কথা না, বাচ্চা হওয়ার কথা না, সেই ছাগল থেকে নবী 1 যুগের উপরে দুধ বের করছে। কিন্তু উম্মে মাকতুমের চোখ ভালো করতে পারেননি। বাজান উম্মে মাকতুমকে বললেন, উম্মে মাকতুম, আল্লাহ পাক আমার দোয়ায় অনেক কিছু করছে, কিন্তু উম্মে মাকতুম রে, তোমার চোখ আল্লাহ কিয়ামতের মাঠে দান করবে। ঠাটায় আমার ব্যাগটা রে, আইয়ুব বাসুর প্যান্ডেল পাইছ। লিল্লাহি তাকবীর। ছেলেটা আমার কথা রাখছে, আল্লাহ রে তুমি মলি বানাই দাও। ও যদি সত্যিকারে গার বেহা পোলা হইতো, ও যদি উঠে যাইতো, আমি কিচ্ছু করতে পারতাম না। ও আমার কথা শুনে বয়ে পড়ছে, আল্লাহ তুমি মলি বানাই। বাজান আলেমুল আমাকে এতটুকু সম্মান করলেও নবীকে সম্মান করে আমল হয়ে যাবে। কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলুন। কয়টা বলতে চলবে? সারা রাত সত্য কতক্ষণ বয়ে থাকবেন? সবাই সবাই বয়ে থাকবেন। হাত উঠে দেখেন তো কে কে বসবেন না। এই ডেইটি আর সারা রাত বয়ে থাকবেন না, তবে যতটুকু শুনবেন আমলের নিয়ে শোনেন ইনশাল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর। এই মাঝে মাঝে তাকবীর দিব হাড়ের রোগ দূর করার জন্য, ঘুম খেদাবার জন্য ইনশাল্লাহ। বলেন চাচা ওটা বসা করবেন না, শুধু আমার দিক তাকায় থাকবেন। একজন সাহাবী বললেন, হুজুর আমার চোখটা ভালো করে দিবেন। রাসূল বললেন, ভালো করার মালিক আমি না, সিদ্ধান্ত হয়েছে তোর জান্নাতে চোখ দিব। এই উম্মে মাকতুম রে আমরা দেখতে পারবো। উম্মে মাকতুম বড় একটা লম্বা গলা দিয়ে বলবে, আমার নবী আমারে বলছিল জান্নাতে আমার চোখ দিবে, আমি জান্নাত থেকে চোখ পাইছি। আমার নবী যে এত সুন্দর আমি দুনিয়ায় দেখতে পারি নাই, এখন আমার আল্লাহ এবং নবীর একসাথে দেখতেছি। বাজান এবার আমার দিকে তাকান। আর একজন সাহাবী জীবনে কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই, তার নাম ওয়াইস কুরুনি। নাম কি? চোখ থাকার পরও বাবা দুনিয়ায় দেখা হয় নাই গো বাবা। ওয়াইস কুরুনি নবী মাক্কি জিন্দেগিতে থাকতে একবার হজে আসছিল। হজে আসার পরও মাকে নিয়ে হজে আসছিল।
ওয়াইস কুরুনির মার কাছে বললেন, মা এই মক্কার মানুষগুলো একটা লোকরে পাগল কয়, শুনলাম ওই লোকটারে দেখলে মানুষ পাগল হয়ে যায়। মা আমি লোকটার একটু দেখতে যাই। ওয়াইজের মা বলে, হে বাবা ওয়াইজ যে, আমাদের সাথে যারা কাফেলায় আসছে এরা একদিন চলে গেলে আমরা 2 দিনের পিছনে পড়ে যাব। আমি বৃদ্ধা মা, কষ্ট হবে বাবা, পায়খানা প্রস্রাবের কষ্ট। মক্কায় বাথরুম কম, লোক বেশি। ও বাবা আবার আসিয়া দেখিস, চল আমারে লইয়া চল। ওয়াইস কুরুনি মারে পিঠের মধ্যে লইয়া বাবা চলে গেলেন ইয়ামানে। এ কলিজার টুকরা বাইরা, ইয়ামান দেশের একটা জেলার নাম হলো কুরুন শহর। আল্লাহু আকবার জোরে বলা। ওয়াইস নাম ছিল ওয়াইস, কুরুনের জন্ম নিয়েছে বিদায় ওয়াইস কুরুনি। মারহাবা করলেন না? এই কুরুন শহরে নিয়ে গেলেন। হঠাৎ করে বলে, মা এটা কথা কইতে রাগ করিস না, হজের সময় দেখতে পারলাম না মা, অন্তত এখন একটু যাই নবীরে দেখতে আসি। মা ওই লোকটারে দেখলে বলে ক্ষুধা লাগে না। আমি আমার নবীর এক একটা প্রশংসা করবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে কোনোদিন আপনি বেঈমান হয়ে মরবেন না। ওমা ওই লোকটারে দেখলে বলে ক্ষুধা লাগে না। ওমা ওই লোকটারে দেখলে বলে চোখের জুতি বাইরে যায়। মা ওই লোকটারে দেখলে বলে কোনো রোগ থাকে না। ওমা ওই লোকটার কাছে গেলে বলে মা দুনিয়ার সব চিন্তা ভাবনা দূর হয়ে যায়। ওমা ওই লোকটারে দেখলে বলে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়। ওমা সবচাইতে বড় কষ্ট হলো মা, লোকটারে তার চাচা ঘরে জন্ম নিছে, চাচার ঘরে বড় হইছে, তার চাচা তারে মারে। মারতে মারতে বলে লোকটার গাল গুল মাঝে মাঝে ফাটাই ফেলে। মা অন্তত আমি একটা সপ্তাহ তার খেদমত করে আহি। মা কয় তার সাথে খেদমত করা আমার খেদমত করা বড়, আমার খেদমত করা গে। মা তুই এত নিষ্ঠুর, 1 সপ্তাহ লেগে যামু, যাইতে 1 দিন আর যাইতে 2 দিন, আসতে 2 দিন। ও মা যাবো খুব দ্রুত ঘোড়া চালাইয়া, যাইতে 2 দিন, আসতে 2 দিন, মাঝখানে থাকবো 3 দিন, এরপর আবার আয়া পড়বো। মা একটু সুযোগ দে না। না দেয়া যাবে না, খেদমত করা আমার। হঠাৎ করে বাবা নবীর 13 বছর শেষ হয়ে গেছে মক্কার। ওয়াইস কুরুনি শুনতে পাইলেন আমার নবী আর মক্কায় নাই, মদিনায় চলে গেছে। মা আমাদের বর্ডারের কাছে কিন্তু মদিনা। মা আমাকে যেখানে বাড়ি কুরুন, মদিনার বর্ডারের কাছাকাছি আমাদের। মা অন্তত আরো কম সময় লাগবে, আমার একটু ওয়াদা দে মা, আমি একটু যাই, একটু যাই মা। ওয়াইজের মা বলে, বাবারে মক্কায় যখন দেখা হয় নাই, মদিনায়ও দেখতে হবে না। ওয়াইজের মা বলে, মদিনায় দেখতে হবে না, চুপ করে বয়া থাক। মা তুই এত বড় কি লেগে তুই মুসলমান হয়েছিলি কত? হন মুসলমান হলেই যে নবীর দেখে ভালোবাসা মিটিতে হবে তা না। কিছু কিছু জিনিস আছে আত্মার মধ্যে গোপনে রাখতে হয়, যেগুলা কিয়ামতের মধ্যে ফিলাস হয়। জোরে বাজান, আমরা জীবনে নবীরে দেখি নাই, কিন্তু নবীর লেগে জান দিতে প্রস্তুত। এই শিমুলিয়ার গ্রামের মুসলমান, এই যে মসজিদ করতেছ, মসজিদ আমার নবী জীবনের প্রথম করছে মসজিদে নববী, প্রথম করছে মসজিদে কুবা, এরপরে করছে মসজিদে নববী, এরপরে করছে মসজিদে জুমা, এরপরে করছে মসজিদে সরাইন, এরপরে মসজিদে বিভিন্ন মসজিদ। নবী 160টার উপরে মসজিদ করে দুনিয়াতে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? মদিনাটা হলো মসজিদের কারখানা। এই মুসলমানের পোলা এই মসজিদ তৈরি করতেছেন মানুষের হাতে পাও ধরে, একমাত্র নবীর ভালোবাসা। নাই মসজিদের ইনকামের লেগে মসজিদ যা উঠবে বাক্সে, এটা কমিটিতে ভাগ করে নিবেন। ওয়াজে যা উঠাবেন মসজিদের লেগে, এটা কি ভাগ করে নিবেন? একমাত্র নবীর ভালোবাসায় করতেছেন, ঠিক না ঠিক? আল্লাহর ভালোবাসায় করতেছেন। এখন যদি আপনি শুনেন, আপনার এই আশুলিয়া থানার যে কোনো একটা জায়গায় দাঁড়ায় আমার নবীরে গালি দিছে, চরিত্রহীন বলে গালি দিছে, ওর বিচার হবে। নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমি নবীরে গালি দিবে তার কল্লা উড়াই দিবা। নবীর কথা ওর কল্লা উড়াই দিবা। এখন দীপ্ত কণ্ঠে আমি আওয়াজ শুনতে চাই, আজকে 6 নভেম্বরে
6 নভেম্বর আওয়াজ হবে, এই সাভারের মুসলমান, আশুলিয়ার মুসলমান, শিমুলিয়ার মুসলমান, যদি বিশ্ব নবীর আশুলিয়ার জমিনে কেউ একটা কটূক্তিমূলক কথা বলে, 6 নভেম্বর দীপ্তকণ্ঠে হাজার জনতার সামনে আওয়াজ দাও, ওর কল্লা উড়ে দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আর একটা লক্ষ্মী নাই ওমরের মতো আওয়াজ দেওয়ার জন্য? শুধু আমার দিকে তাকাও। এই যে কাদিয়ানি ফিতনা বাংলার জমিনে, এই পঞ্চগড়ের জমিনে, এরা আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। নাউজুবিল্লাহ, আসতে গেলে বোবা হইয়া মরবা। আরো জোরে বলতে হবে। এই কাদিয়ানি পঞ্চগড়ের জমিনে ওরা সমাবেশ করবে এই মাসের 15 তারিখ, 15 তারিখ না, সরোয়ার্দী উদ্যানে খাতমে নবুয়ত সম্মেলনের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ, মামুনুল হক সহ খাতমে নবুয়তের কান্ডারি পীর সাহেব মধুপুর, মুন্সিগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক, আল্লাহর কুতুব ডাক দিয়েছে। ডক্টর ইউনূসকে বলবো, দুই নেত্রী আপনারা সুদখোর করে গালি দেয়, আমরা হুজুররাও আপনারা সুদ করে গালি দেয় ডক্টর ইউনূস রে। আপনি সুদখোর নামটাকে ঘোষাবার জন্য আপনার কাছে দাবি থাকবে, বাংলার জমিনে আপনি মরার আগে একটা ভালো কাজ করে যান, কারণ আপনার তো ভোটের দরকার নেই, আপনাদের বিনা ভোটে প্রেসিডেন্ট। কে আপনারা ভোট দেবে ওই জন্য সামনে আবার আসবেন ওই চিন্তা না, আপনি এমনি দেশের প্রধান, আপনার ভোটের দরকার নাই। যে আমি যদি দেই তো ওই গোষ্ঠীর ভোট কমে যাবে, আপনার তো ভোট লাগবে না। আল্লাহ আপনারা বানিয়েছে, আপনি ক্ষমতা ছাড়ার আগে একটা কাজ করে যান, বাংলাদেশে কাদিয়ানি ফেরকাকে অমুসলমান ঘোষণা করে যান। এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নাই? উলামা একরাম রাজি আছেন না নাই? 15ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে একটা কিয়ামত ঘটবে। সারা বাংলাদেশের তাওহীদি জনতা, কাদিয়ানির গোষ্ঠী বাংলাদেশে থাকুক, আমাদের কোনো দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই প্রস্তাবে কে কে রাজি আছেন? আশুলিয়ার মুসলমান দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি। নামাজ পড়া যেরকম ফরজ, আমার এই কথাটা বলা ফরজ। কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। জোরে, সংসদে আইন চাই, ইউনূস সাহেবের কাছে আইন। লিল্লাহি তাকবীর, নবীর পরে নবী নাই, এইটা বলা ফরজ। নামাজ রোজার চাইতেও বড় ফরজ। যদি কান কেমনে নবীরে না মানলে আপনার নামাজ রোজা হইব না। কথা কন না কেন? কাদিয়ানিকে মসজিদ আছে না, আর নামাজ পড়ে না, হালাকে ওরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা বলা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। রেডি? যাবেন তো 15 তারিখ ইনশাল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর। আহারে আমার দয়ার নবীরে, এই কাদিয়ানির গোষ্ঠী কি কয় জানেন? নবী মুহাম্মদের বলে চরিত্রের সমস্যা ছিল, এই জন্য তারা আমার নবীরে শেষ নবী মানে না। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবী মানে। এই যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মৃত্যুবরণ করছে বাথরুমের মধ্যে, লেফটিনের মধ্যে, 12 দিন পর আর পচা গলিত লাশ পাওয়া গেছে, হেডে বলে অগনবী। নাউজুবিল্লাহ বলেন না? বাথরুমের মধ্যে যেটা মরে ওটা তো কুত্তা। কুত্তা যায় গু খাইতে, ও গু খাইতে যে মরছে, কুত্তা বলে আবার নবী। কষ্ট হইতেছে? আর 10 মিনিট।
লিল্লাহে তাকবীর। এই আশিকে রাসূল কুরবান হয়ে যাবে। কে বলছে আপনি জাহান্নামে যাবেন? না, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতি। এই জান্নাতের বাগান থেকে মুনাজাতকে কেউ উঠেন না। আল্লাহকে ভয় করে এখন এক ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। আল্লাহ চাহে তো মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দিলে আপনি জান্নাতি। রেডি? বাবা মারে জিজ্ঞেস করে, মা তুই আমার যাইতে দেস না মা, একটু ক না, আমি একটু নবীরে দেখতে আহি। মা বলে, নবীরে দেখার লেগে অনেক লোক আছে, তোর যাইতেই না। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাইয়া মাওলারে দেখাইয়া দেন। হঠাৎ করে ওয়াইস কুরুনি মা সামনে দাঁড়ায় কান দেয়ার কয়, মা 3টা বছর গত হয়ে গেল মা, তুই যাইতে দিলি না, আর কোনোদিন আমি যাব না। মা বলে, কেন যাওয়ার শখ বন্ধ হয়ে গেল কেন? মা, কোন মুখ নিয়ে যাব গো? এই কুরুন শহরের অলিতে গলিতে খবর হয়ে গেছে নবী মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে। মা শুনতে পাইরা বাহুদের বাটে ইবনে কুবাইয়া বিশ্ব নবীর দাঁত 2টা ভাঙিয়া দিছে। মা বলে, ওয়াইস ডে ওয়াইস, মা নবীর দাঁত ভেঙে দিছে, তুই কার কাছে শুনলি? মা, এই এমনের প্রত্যেকটা অলিতে গলিতে মুনাফিকরা এলান করতেছে নবী মুহাম্মদ তার দেশের মানুষই তারে দাঁত ভেঙে দিছে। মা, আর কোনোদিন নবীর সামনে যাবো না। এই কয়েলটা বন্ধ করেন তো, কয়েলটা কই চলতেছে দেখেন তো। শিমুলিয়ার ভাইরা, আসুলিয়ার ভাইরা, এ মাইকেলা টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। মা, আর কোনোদিন নবীর সামনে যাবো না মা। কোন মুখ নিয়ে যাবো? আবার নবীর বলে দাঁত ভেঙে দিছে। ওয়াইজের মা বলে, দাঁত ভেঙে দিছে? হ্যাঁ। ওয়াইজ একটা পাথর আনতো। লিল্লাহে তাকবীর। আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছে। 5 কেজি ওজনের একটা পাথর। কারণ পাথর 5 কেজি হইতে বেশি বড় পাথর লাগে না। পাথর পৃথিবীতে সবচেয়ে বেশি, সীসার পরে সবচেয়ে বেশি ওজন। 5 কেজি ওজনের একটা পাথর মার হাতে দিলে বলে, ওয়াইস তুই কি আমারে বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? কলিজার যুবক ভাইরা, জানি না কার কখন এই দুনিয়া ছাড়ার টাইম হয়ে যাবে, তবে পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। ঠিক নেবে? ঠিক। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তোমাদের মতো যারা মা হারাইছো 12 বছর বয়সে, আমিও মা হারাইছি। শিবুলিয়ার মসজিদের, আকসা মসজিদের কমিটির ভাইরা, প্রবাসী ভাইরা, সারাটা দিন কাজ করে বালিশটা নিয়ে যখন প্রবাসীরা ঘুমাইতে যায়, বালিশটা বুকের মধ্যে নিয়ে মা মা বইলা কান্দা। আমি যখন সিঙ্গাপুরে সফর করতেছিলাম বাবা, গত মাসে, কেলাং একটা জায়গা নাম আছে, কেলাং গেলাং। এটা সিঙ্গাপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা। মোস্তফা সিটি যাওয়ার আগে বাবা আমি গেলানেও মাহফিল করছি, কেলানেও করছি, চুয়াচুখাং ডিস্ট্রিক্টেও মাহফিল করছি। সিঙ্গাপুরে চুয়াচুখাং যখন আমি গেছি বাবা, ওটা তো সামরিক এলাকা, ওই দেশের আর্মিদের ঘাঁটি বাবা। চুয়াচুখাং যাওয়ার সময় প্রেসিডেন্টের বাসাটা বাজে। কলিজার টুকরা বাইরা, চুয়াচুখাং আমি যখন গেছি, কুমিল্লা দাউদকান্দির একটা ছেলে বয়ান শুরু করার আগে, মাগরিবের আগে, আমারে মসজিদে ঢোকার আগে বলে, হুজুর এই সিঙ্গাপুরে আমার মা হারাইছি। আমার মা আমাকে গরম ভাত খাওয়াইয়া, সুন্দর সুন্দর তরকারি দিয়ে আমারে খাওয়াই। আমার মা বলছিল, বাবারা তুমি যে এইবার সিঙ্গাপুর যাইতেছ, আমার সাথে মনে হয় কোনোদিন দেখা হইব না।
এ কলিজার টুকরা ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় একটা মাত্র দরদি পাইবা। কোনদিন তোমার পয়সার জন্য খাবারের জন্য বড় করে নাই, তার নাম হলো বিনা পয়সায় বড় করছে, তার নাম মা। কি নাম? জোরে কর, আরো জোরে। গালটা উঁচা করে দুই ঠোঁটের মাঝখান দিয়ে শব্দটা বের করেন না, কি নাম? মা। এই যে আবার কমিটির ভাইরা জিজ্ঞেস করবেন, এই যে দাড়ি পেটকা বাজান, কোটি কোটি টাকার মালিক হওয়া সহজ, মায়ের আদর কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। ইলিয়াসুর রহমান জেহাদে যদি টাকার দ্বারা কারো মায়ের আদর পাইতাম, আমি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতাম। পৃথিবীতে একটা মাত্র দরদির আদর কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। শাশুড়ির আদর কেনা যায়, বোনের আদর পাতাইয়া কেনা যায়, খালার আদর পাওয়া যায় পাতানো। কিন্তু দুনিয়া একজনই থাকে, যে হলো মা, যার শূন্যস্থান পুরো কোনোদিন হয় না। এই দরদি যারা হারাইছো তারা বুঝবা এটা কি জিনিস। এ শিবুলিয়া গ্রামের বাইরা, আশুলিয়ার বাইরা, আবার বিশ্বনবী দান মোবারক শহীদ হয়ে উহুদের মাঠে যখন পড়ে আছে, 3 দিন পর্যন্ত আমার নবী উহুদে এর ভিতরে ওয়াইজ করেনি। বলে মা, মক্কার বেঈমান গুলা টিটকারা মারতাছে, ওয়াইজ রে নবীরে না দেখে কালেমা পড়লি, তোর নবীর দি মাইরা দাঁত ভেঙে দিছে। মা আর জীবনে দেখতে যাব না, এবার চিল্লাবার কানবা। ওয়াইজের মা 5 কেজি ওজনের একটা পাথর ওয়াইজের হাতে দিয়ে কয়, এদিকে আয় মা, এটা হাতে নে। নিলাম। তুই কি আমারে বেশি ভালোবাসোস না নবীরে ভালোবাসোস? বলে মা, আল্লাহ কইছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত করবা, খেদমত করবা, এটা হলো আল্লাহর কথা। আর নবী কইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার মা বাবার চাইতে, স্ত্রী পুত্র, সারা দুনিয়ার মানুষের চাইতে, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসলে তুমি মোমেন না। এই ক্ষেত্রে নবী কইছে আমারে ভালোবাসতে, আল্লাহ কইছে মা বাবারে ভালোবাসতে। মা, আল্লাহর কথা প্রাধান্য দিয়ে তোরে ভালোবাসি, আর নবীর কথা প্রাধান্য দিয়ে নবীরে ভালোবাসি। আমি দুজনকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু মা, আল্লাহর কথা প্রাধান্য দিয়ে আমি জীবনে নবীরে দেখতে যাই নাই, কিন্তু নবীরে ভালোবাসি। কিন্তু আর যাব না। এই যুবক, এবার আওয়াজ দিস। যখন বলছে আর যাব না, মা বলে তুই নবীর অনেক ভালোবাসোস না? হ্যাঁ। অনেক ভালোবাসোস? হ্যাঁ। এই পাথরটা ল। নিলাম। আমার চোখের সামনে পিটাইয়া পিটাইয়া গুতাইয়া গুতাইয়া দাঁতগুলো ভাঙবি। এ আশেকের রাসূল, এটা হলো প্রমাণ হবে এবার। ওয়াইস, আমি মায়ের অর্ডার, পিটাইয়া পিটাইয়া দাঁতগুলো ভাঙবি। ওয়াইস বলে মা, নবীর প্রেমের আর তোর অর্ডার পালন করতে যে দাঁত ভাঙতে হবে, 7 দাঁত তো একটা গুঁতে দিয়ে সাইডে ভাঙছে। আমার বাপের বানানো কথা না। দাঁতগুলা এইভাবে টান দিয়ে মার হাতে দিয়ে কয়, মা এই যে ল। আর একটা গুঁতে দিয়ে বাকিগুলা ভাঙছে, আর একটা দিয়ে ভাঙছে, ভাঙ্গা গোড়াগুলা রয়েছে, দাঁতগুলা ভাঙ্গা মার হাতে দিয়ে কয়, নে। ওয়াইজের মা আমার দিকে তাকাও। এইভাবে দাঁতগুলারে আসলে গিট্টু দিয়া মালিকরে ডাক দিয়া কয়, আমার ওয়াইজের সাথে জীবনে দুনিয়ায় দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে যেন দেখা হয়। মার দোয়া যদি কবুল হয়, ওয়াজের সাথে যেন নবীর দেখা হয়, দেখা হয়, দেখা হয়। ওয়াইজ, দাঁত ভাঙছস? হ্যাঁ। তুই কি ভাবতাছস যে দাঁত তোরে দিয়ে ভাঙ্গাইলাম, আমি মা তোর চাইতে নবীরে কম ভালোবাসি? তা তুই ভালোবাসতে চাইতে দিলি না কা? এবার কান্দ। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, তুই যখনই গাঁটটি বুসকা বাইন্দা মদিনার দিকে রওনা দেশ,
আমি যখনই চোখটা বন্ধ করে দূরত পড়ে ঘুমাইয়া যাই গো, তুই আগামীকালকে রওনা দিবি ওয়াদা করছস। হঠাৎ করে ঘুমের মধ্যে দেখি আমার নবী আমার সামনে বসে আছে। আমার সামনে দুই হাত বাড়ায় বলে, ওয়াইজের মারা, তোমার ওয়াইজকে আমার দপ্তরে আসতে না করবা। কেন ওয়াইজ? তারা 6টা ভাই, 6 নাম্বার ভাই হলো ওয়াইজ। 3টা বোন, 6টা ভাই, 9 ভাই বোনের মধ্যে ওয়াইজ জীবনে বিবাহ করে নাই, মার খেদমত করতে যাইয়া। ওয়াইজের মা, তোমার কাছ থেকে যদি আসতে 1 সপ্তাহ সময় লাগে যায়, মায়ের খেদমত থেকে ওয়াইজ বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি নবী তারে আসতে না করছি। আমার কাছে আসা শর্ত না, মার খেদমত করা ফরজ। ওয়াইজ রে আসতে দিবা না, কারণ আমি নবী জীবনে কোনদিন মার খেদমত করতে পারি নাই। আমার মা যখন আমারে মদিনায় নিয়ে গেছে, আমি আমার মাকে বারবার বলেছিলাম, মা আমি আমার আব্বার কবরটা দেখব, চেহারা তো দেখতে পারবো না। বাবা কতটুকু লম্বা ছিল আমি একটু বাবাকে আন্দাজ করবো, আমার আব্বা এতটুকু লম্বা ছিল। আমি না বলে, বাপ আমি কোনোদিন তোর বাপ মরার পরে কবরটা দেখতে যাই নাই, কারণ আমি জানি তোর বাপের কবর দেখতে গেলে আমি ফিরে আসবো না। যখন তুই অনুনয় বিনয় করছস, চল আমি তোর লয়ে যাই। নবীর আশিক কয়জন আছে? ওয়াইজের মা, আমার মায়ের সাথে আমি 6 বছর বয়সে বাবার কবর দেখতে গেছিলাম। আমার মা আবারে 25 গজ দূরের থেকে বলে, ওয়াইজ রে ওইখানে তোর আব্বা শুয়ে আছে, যা আব্বা কইয়া ডাক দে, দেখ তোর ডাকে সাড়া দেয়নি। জোরে 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 বাজার যারা আব্বা হারায় ফেলছেন, বাবার কবরের কাছে কত জায়গায় কাঁদলেন, আজ পর্যন্ত বাবারে পাইলেন না। আবার নবী 6 বছরের নবী আবার বাবার কবরের পাশে যাইয়া মাথার কাছে দিয়ে ডাকে, আব্বা এইদিকে বলে, তোমার মাথাটা শুয়ে আছে, আমি তোমার মুহাম্মদ জন্মের পরের থেকে কাউকে আব্বা বলে ডাকি নাই। তুমি যদি একটু কবর থেকে উঠতা গো আব্বা, আমি তোমার কবরে অন্তত 1টা মিনিটের জন্য উঠতাম। বাবা এইভাবে ডাকে, কোনো সারা শব্দ নাই। এরপরে আমার নবী 2টা বাবার কবরের কাছে গেড়ে দিয়ে বাবা কবরের মাটির দ্বারে থাবা দিয়ে ধরিয়া বলে, বাবা গো বাবা। মক্কা মদিনার কত ভাইরা তার বাপ বলে ডাকে। আমি মক্কা শহরে যখন আমার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইদের সাথে খেলাধুলা করি, সন্ধ্যার সময় দেখি বাবায় কোলে লইয়া বাড়তে যায়। বৃষ্টি হইলে বাবা ছাতি ধরে বাসায় নাই। বাবা আজও পর্যন্ত আব্বার কোলে উঠতে পারলাম না গো বাবা। তুমি আমার একটু উইটা কবরে কোলে নাও। আমি না বলেন, বাপরে আমি বুঝে লাইছি পৃথিবীর কেউ উঠবে না, আয় তুই আমার কোলে, আজ থেকে আমি তোর আব্বা, আমি তোর মা। হাদিসে দেখবেন আমেনা যখন কোলে নিয়ে বাসার দিকে আসছে, আসতে পথে আমেনার জ্বর উঠে গেছে। আমি দেখবো আমার মতো কার মা নাই। এ তাল বেলিম বাবাজির আমার বুকটা ভাইরে দেখ, 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া যারা আমাকে টাকা দিতে গেছিল, হয়তো আমার মসজিদ দেখছো কিনা জানি না, কেরানীগঞ্জের ভিতরে একটা মডেল মসজিদ আমি বানিয়েছি আমার নিজের অর্থায়নে। ওয়াজের টাকা নিয়ে কি করে দেখে আসবা, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা খরচ হয়ে গেছে মসজিদে। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আপনারা তো কালেকশন করেন, আমিও আপনাদের চাইতে বড় বড় সুপারস্টার বক্তাই না আমার মসজিদের সামনে ওয়াজ দেই। হাবিজুর রহমান সিদ্দিকী, মামুনুল হক, খালেদ সাইফুল আইয়ুবী, সব সুপারস্টার এক জায়গায় করি, মোটা অঙ্কের হাদিয়া দেয়। আপনারা আমার যা দিচ্ছেন তার থেকে বেশি দেই তাদেরকে, এক একজনকে।
এই মুসলমানের পোলা কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে দেই না। 4 কোটি টাকা মসজিদে খরচ করছি, এই যে 3 তলার কাজ চলতেছে, আজকেও 6 টন রড কিনে দিয়ে আপনি গজাইছি। আমার 4 কোটি 22 লাখ এই পর্যন্ত গেছে। কেন মসজিদটা করছি জানেন? একমাত্র আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ঢাকা কেরানীগঞ্জ বানাইছি বাবা, আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যদি কোনো সন্তান মায়ের একটা হুকুম পালন করে, সে যেন আল্লাহর হুকুম পালন করবে। আল্লাহর হুকুম পালন করলো মানুষের ডাইরেক্ট আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব। আমার দিকে তাকাও। হ্যাঁ, বিশ্ব নবীর মা নবীরে কোলে নিয়ে পানির বোতলটা দেন। এইভাবে 6 বছরের নবীরে, আমার একটা 6 বছরের নবী, আমার নবী 6 বছর বয়সে মনে হইতো 19 বছরের পোলা। কোরআন শরীফে আসছে আল্লাহ নবীদেরকে, আপনারা আমারে যতটুকু বড় করে 1 মাসে, নবীদেরকে আল্লাহ 1 দিনে তত বড় করতেন। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও বেটা, এটা কি আমার কথা না কোরআনের কথা? আবার আমি বলছি, মারিয়ামকে, নবীকে এবং সারা দুনিয়ার নবীদেরকে আল্লাহ 1 দিনে যত বড় করতেন, 1 রাতে আপনার আমার 1 মাস লাগ ততটুকু বড় হইতে। হিসাব করেন আপনি 6 বছর বয়সে আমার নবীর কেমন মনে হইতো? এত বড় একটা নবী আমার, লম্বা চেহারা, পূর্ণিমার চাঁদ ফেল, আমার নবীরে ঘাড়ে নিছে আমেনা, ঘাড়ে নিয়ে আমেনা হাঁপাইতেছে। আমেনা দেখে আমার মুহাম্মাদের গায়ের থেকে মিসকম্বরের ঘেরান, আমার মুহাম্মদ যে কাঁদছে চোখের পানির থেকে মিসকম্বরের ঘেরান। আমার নবী হাসি দিলে 1 মাস পর্যন্ত কোনো ঘরে যদি ঘুমাইতে নামান নবী, নবীর পিঠের ঘাম লাগলে ওই বিছনা চাদর ধোয়ার আগ পর্যন্ত মিসকম্বরের ঘেরান আসতো। রেডি? এইবার এত জোরে বলবেন, জীবনে কোনোদিন বলেন নাই। মা আমেনা বলে, বাপরে, ও বাবা, বাবা তুমি কি কষ্ট পাইছো? তোমার আব্বা কবর থেকে ওঠে নাই। মা, যদি আমার আব্বা আমার কবর থেকে উঠে একবার ডাক দিয়ে বলতো, মুহাম্মদ রে, তুই আমার কলিজার টুকরা জাদু, বা পৃথিবীতে আমার আর কোনো কষ্ট থাকতো না। আল্লাহ সেই কথা করে বলে, আপনার সব সুখ দিছি, বড়লোক বিবি দিছি, কুমারী মেয়েও দিছি, 11টা বিবি দান করছি, কিন্তু একদিক দিয়ে আপনার কষ্ট রাখছি, জীবনে কাউরে বাপ বলে ডাকতে পারেন না। মা বইলা তৃপ্তি মিটে নাই, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এখন কানবেন। এ মুসলমান ভাইরা, নবী আমার রাত 12টা বাজে, হঠাৎ করে মা বলতেছে, মা মুহাম্মদ, মা মুহাম্মদ, মা উম্মে আয়মান। মারহাবা বলেন। উম্মে আয়মান, ও উম্মে আয়মান, ভাবি, ভাবি আপনার কি হয়েছে? আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে। তোমরা তো ঘুমাইতেছো বোন, আমার মুহাম্মদ আমার পাশে ঘুমায়। আমার চোখের সামনে এমন একজনকে দেখতেছি, তারে দেখলে বলে আর কোনোদিন সন্তান না কয়ে ডাকতে পারে না। উম্মে আয়মান দাসী, নবীর পালক মা। মারহাবা বলেন আরো জোরে। আমার নবীর মা 3 জন। কয়জন? 1 নম্বরে হলো জন্মদাত্রী মা আমেনা, দুধ মা হালিমা, পালক মা উম্মে আয়মান। মারহাবা বললেন না? উম্মে আয়মান, জি ভাবি, তোমার আমি সাথে আনছিলাম কেন জানো? কেন? মুহাম্মাদের বাবার কবর দেখলে আমি মক্কায় আর ফিরে যাব না, এটা আমি জানি। তুমি আমার মুহাম্মাদের তার দাদার কাছে পৌঁছে দিয়ে বলবা, তার দাদার সাথে আমার আর কোনোদিন দেখা হইল না। আমার শিমুলিয়ার বাইরে আমি দেখবো এখন কার চোখে মায়ের জন্য 1 ফোঁটা পানি। এই যে আমার বাম পাশে দেখতেছে আমার যুবক ভাইরা কান্দে, মনে মনে ভাবতাছে যে হাদি ভাই আমিও তো মা হারাইয়া ফেলেছি।
আগে যখন ওয়াজে যাইতাম, বিদেশে যাইতাম, হাটে যাইতাম, দোকানে যাইতাম, রাত 12টার সময় বাসায় আসলে দেখলাম জানালার পাশে বসে আছে আমার জনম দুঃখিনী মা। আজকে বিদেশ থেকে লাকেজ নিয়ে আসি, বাজার থেকে হাটের থেকে আসি, দরজার কাছে আর কেউ বইসা থাকে না যে হাদি ভাই, আল্লাহ আমার মতো যাদের মা নাই তুমি মাফ করে দিও আল্লাহ। কলিজার টুকরা ভাইরা, আমার আসলিয়ার ভাইরা, আজকে 6 নভেম্বর সাক্ষী থাইকা যাবে, চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো। আমার বিশ্ব নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া বলে, মা রে তুমি আমার সাইরে যাইও না গো মা। আর একবার মায়ের পায়ের তালু ডলে আর বলে, মা তুমি আমার সাইরে যাইও না। বাজান মা আমিনার পাও দুইটা ঠান্ডা হয়ে যায়। নবী আমার মার বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, মা রে মা, মা তুমি যদি আমারে রাইখা যাও গো মা, কে আমারে গোসল করায় দিবে, খাওয়ায় দিবে? বাজান আমার নবীর মা ঠিক এই টাইমে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় গো বা। এই টাইমে তুমি আমার আল্লাহকে ডাইকা ডাইকা গো, মালিক আমি গুনাহগার, আমার চোখে পানি আসে না, আমি এত গুনাহ করছি, আমার চোখের পানি কেন আসে না? আমার পাশের ভাই মায়ের কথা শুনে কান্দে, বাবার কথা শুনে কান্দে। আমি যদি না কাঁদি আমার সন্তানের একদিন কাঁদবে না। আল্লাহ যারা মায়ের কথা মনে করে কাঁদে, বাবার কথা মনে করে কাঁদে, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। ওয়াইজের মা, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ যেন না আসে। কিয়ামতের মাঠে ওয়াইদের সাথে যখন নবীর দেখা হবে, এবার আওয়াজ দিস যুবক, নবীর সাথে যখন দেখা হবে, আমার বিশ্ব নবীকে ওয়াইজ দেখে একটা তাকবীরের আওয়াজ দিয়ে বলবে, হেই আমি আল্লাহর কাছে জানতে চাই, সমস্ত নবীর গাল ভরা দাঁত দেখতেছি, আমার নবীর দাঁত নাই কেন? জোরে 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 ওলামা একটা নবীর ভাঙা দাঁত গুলা আপনি কিয়ামতের মাঠে দেখতে পারবেন। কারণ আমার আল্লাহ ঠিক এইরকম একটা ওয়াজের আয়োজন করবে রোজে মাহশারে। আরো জোরে বলেন। ওই ওয়াজের ময়দানের প্রধান বক্তা থাকবে আমার নবী, সভাপতি থাকবে আমার আল্লাহ, বিশেষ বক্তা থাকবে দাউদ নবী, প্রধান বক্তা থাকবে আমার নবী, বিশেষ বক্তা থাকবে আদম নবী, ঈসা নবী থেকে নিয়ে দুনিয়া সব নবী ডাইনে বামে, আল্লাহর ডাইনে বামে বসা থাকবে। আওয়াজ দিও কমিটির ভাইরা, আমার আল্লাহ এক এক করে নাম বলবে, আজকের বক্তব্য দিবে দাউদ নবী। বক্তব্য শুনিয়া 1-2 হাজার বছর না, হাজার হাজার বছর আপনার আমি বেহুশ হয়ে যাব, আবার হুশ ফিরে আসবে। কারণ আর তো লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, আর মররও নাই জীবিতও নাই। আল্লাহ খেলা খেলবেন মাঝে মাঝে এরকম ওয়াজ দিয়ে, যেরকম মারহাবা। জীবনের প্রথম ওয়াজ, হাজার হাজার বছর পর্যন্ত আপনার আমি বেহুশ হয়ে থাকবো। 1000 বছর পরে আল্লাহ বলবেন, এই বিশেষ বক্তার ওয়াজ শুনে বেহুশ হয়ে রইলা, প্রধান বক্তার ওয়াজ শুনবা না? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রেডি রেডি আওয়াজ হবে এবার। এই বিশেষ বক্তার ওয়াজ শুনে বেহুশ হয়ে রইলা, প্রধান বক্তার ওয়াজ শুনবা না? সমস্ত মানুষ আল্লাহ অন্তত এই শিমুলিয়া যারা আমার নবীর কথা শুনে যারা এখন কাঁদবে, একটা চেয়ার তাদের জন্য বরাদ্দ করো, স্বর্ণের চেয়ার। আমার আল্লাহ একুত পাথরের চেয়ার, জামরুদ পাথরের নবীদের চেয়ার, আপনার আমার স্বর্ণের চেয়ার। ও কলিজার ভাইরা আমার, আলেমরা থাকবে সামনে, আপনার মসজিদের ইমামও থাকবে সামনে। আপনি ইমামকে ভালোবেসেছিলেন, তার মুক্তাদি ছিলেন, আপনি থাকবেন ইমামের পিছনে। আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যেই মসজিদের ইমামের পিছনে ইত্তেবা করছেন, ওই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে এক জায়গায় বসবে আপনার ইমাম।
এখন আপনি সিদ্ধান্ত নেন কার ইমাম বানাবেন ভোট দিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হয় 2 মিনিট। এ ভাই যে দাদা ভাই হুন হুন যাই না একটু সাইফে সুইফে থাও। মাঝখান থেকে গেলে কেমন দেখা যায়? আল্লাহ আমার এই বাইরে তুমি অলি বানায় দাও, তার সন্তানকে আলেম বানায় দাও। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলার দিকে তাকাও। আল্লাহ যখন বলবে প্রধান বক্তার ওয়াজ শুনবা না, বিশেষ বক্তার ওয়াজ শুনে বেহুশি করে রইলি বেড়া। আল্লাহ প্রধান বক্তার ওয়াজ শুনবো পরাণ ভরে, তবে শর্ত একটা, প্রধান বক্তা ওয়াজ করার সময় তোমার জবানের ওয়াজও কিন্তু শুনবো। আমার দিকে তাকান। আমার নবী প্রধান বক্তা ওয়াজ করবেন কোরআন শরীফ থেকে। নবী যখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন বলার সাথে নবীর ভাঙা দাঁত দুটো বের হয়ে যাবে। কারণ এই দাঁত দুইটা বাধাই দেওয়ার জন্য জামরুদ পাথর দিয়ে আমার নবীকে ওহিদ পাহাড় থেকে আসার পরে কতবার আল্লাহ টেন্ডার দিছে, আমার নবী নেয় নাই। এই প্রচন্ড গরমের মধ্যে আমি দেখবো নবী প্রেমিক কয়জন আছে। যখনই দাঁত দুইটা বেড়ে যাবে ঠিক এই পাগল ওয়াজ করবেন, লাভ দিয়ে দাঁড়ায় মাহফিলের মাঝখান দিয়ে সর্বপ্রথম বলবে, সব নবী ওয়াজ করলো, সবার গাল ভরা দাঁত, তোমার নবীর দাঁত কই? জবাব স্তব্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার আমি বলবো, আল্লাহ আমরা শুনেছি ইলিয়াস রহমান জিহাদির মুখে ইবনে কুমাই আমার নবীকে বল্লমের আঘাত দিয়ে যখন দাঁত দুইটা ভেঙে দেয়, নবী আমার গালটা চেপে ধরে বলতেছিল, এই জাতির কেমনে কল্যাণ হয় যেই জাতি তার নবীর দাঁত ভেঙে দিল। কলিজার ভাইরা আমার, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী কিন্তু দাঁত দুইটা বাবা দুনিয়ার থেকে রাইখে গেছে। এ কলিজার ভাইরা রে, তবু আমার নবী কোনদিন উহুদের মাঠে ক্ষমতার দাপট দেখাইয়া ইবনে কুমাইয়ার বংশকে নির্বংশ করে দেয় নাই। আমি শুধু আপনাদের কাছে একটা ওয়াদা চাই, যেই নবী প্রতিশোধ পাওয়ার পরও প্রতিশোধ নিলেন না, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে আস্থা রাখবো না। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে একবার হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ কবুল করেন। নবীর ভালোবাসা পেতে হলে 3টা কাজ করতে হবে। আমার দিক তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাত দুটো উঠান, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এই জুমার রাত ওয়াদা করেন। হাই কলিজার টুকরা ভাই, আমি জানি এখানে 3 থেলার মানুষ আছে। 1 নম্বরে সাভার আশুলিয়া, 2 নম্বরে ধামরাই, 3 নম্বরে কালিয়াকোট। এই জায়গাটা এমন একটা জায়গা, 3 থানার মানুষ এখানে। কথা কন না কেন? কিয়ামতের মাঠে যদি একটা লোককে মাফ করে, আল্লাহ যেন তার ওসিলে আমাকে মাফ করে, এই মসজিদ কমিটিকে মাফ করে। আমার সাথে ওয়াদা দেন তো, মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না। হাত তুলেন তো। মুনাজাত না শেষ হওয়া পর্যন্ত কেউ যাবেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমি দেখেছি তোমার পাগলগুলো ওয়াদা দিয়েছে, আমি ওয়াদা দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন। তাকানের দিকে, দুনিয়ায় 1 নাম্বার জান্নাতে ওই ব্যক্তি যাবে যার 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে আছে। 2 নাম্বার ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তির অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে। ইলিয়াসুর রহমান জিহাদি তার জীবনের সবচাইতে বড় একটা জিনিস আমার অ্যাকাউন্টে জমা ছিল, আমার মায়ের দোয়া। মায়ের দোয়া যার সাথে আছে, ওর মতো পৃথিবীতে বড় ওলি কেউ নাই। কথা কন না কেন? জোরে কন। মার চাইতে দরদি কেউ আছে? মার চাইতে যদি কেউ কয় যে আমি তোমার মার চাইতে বেশি ভালোবাসি, মনে করবেন ওটা রাগ করছিনি। কি চাচা? ঠিক না? শাশুড়িরে মা কষ, মায়ের বুড়ি কষ। ওরে হারামি রে, বাটপার। শ্বশুর রে বাপ কষ, বাপের বুড়া কষ। তোর কপালে পিসার বাড়ি, জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি,
5 টাকার পল স্যান্ডেলের বাড়ি। বাট পার কথা কন না কেন? পৃথিবীতে সবচাইতে প্রিয় হলো আমার মা, আমার বাবা। মার সাইডে দরদি কেউ আছে? 1 মিনিট একটা ঘটনা শুনাই দেই, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আর জোরে বলতে হবে। বারবার রিকোয়েস্ট করেছো শোনার জন্য, এই জন্য বলছি। এই ইসলামপুর চাকরি করতো কাপড়ের দোকানে একটা ছেলে, মা টেলিফোন করে বলতেছে, বাবা আমার জন্য 2টা শাড়ি নিয়ে আসিস বাবা, শাড়ি 2টা ছিঁড়ে গেছে, তোর বোনের 2টা স্যান্ডেল ছিঁড়ে গেছে। বলে না অনেকে ঢাকা চাকরি করলে কিনে নিয়ে আসিস। ছেলে কাপড়ের দোকানে চাকরি করে ইসলামপুর সদরঘাটে। মা আমি আগামী মাসের 10 তারিখ বেতন পাইলে তোমার লেগে 2টা কাপড়, বোনের লেগে 2টা স্যান্ডেল, আর ছোট বোনের লেগে 2টা 3 পিস আমনে মা, আব্বার লেগে একটা লুঙ্গি আর পাঞ্জাবি নিয়ে আমনে। মা তুমি দোয়া করো। মা ঠিক আছে বাবা, আসিস বাবা। বেতন পাইয়া এইগুলা কিনে স্যার আমার 2 দিন টাইম দেন, আমি একটু লঞ্চে বাইতে যাবো, আমার বাড়ি শরীয়তপুর। লঞ্চে উঠছে। আপনারা জানেন যেই লঞ্চ ডুবে গিয়েছিল চাঁদপুরের ঠোঁটায়, 350 উপরে যাত্রী ছিল, 360 জন যাত্রী ছিল বাবা, সবাই মারা গিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এরকম এত মানুষ একসাথে কোনোদিন মরল লঞ্চ ডুবিতে। বাজানরে লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায়, গজারিয়ার ব্রিজ শেষ করে চাঁদপুরের ঠোঁটায় পড়লো, মেঘনা নদীর ভিতরে যখন বাবার ঢেউ উঠে গেছে, 3 গাঙ্গের মাঝখানে লঞ্চটা এরকম এরকম করে। যুবক বুঝে ফেলছে লঞ্চে পানি উঠতেছে গো, চারিদিকে অন্ধকার, আমার মালিক ছাড়া কেউ নাই বাঁচাইবার। মানুষগুলা অনেকে লাভ দিতে সাহস পায় না গো, লাভ দিলেই তো নিশ্চিত মরণ। কে কে পিছনে কে? এ কলিজার টুকরা বাইরা, ওয়াইস করুনি যে জীবনে মারে রাইখা কোনদিন নবীরে দেখতে আসে নাই, নবীও তারে দেখতে আসতে দেয় নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই রে কলিজা। মা কারে কয় রে দেখ। যখনই মার কাছে টেলিফোন করছে তখন পুতা মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড সবার হাতে থাকতো না ভাই। মার কাছে টেলিফোন করে বলে, মা কাপড় 2টা মনে হয় তোমারে পরিধান করাইতে পারলাম না গো মা, স্যান্ডেল 2টা বুন্ডে দিতে পারলাম না, 3 পিস 2টা দিতে পারলাম না মা, তুমি মাফ করে দিও মা। হে গলিজার বাইরা, তোমরা তখন পেপারে দেখছিলা, সচরাচর এইভাবে তখন খবরগুলা ফেসবুকে বাবা চলতো না। পরের দিন পেপারে আসছিল, মা দৌড়ায় আসিয়া চাঁদপুর ঠোঁটায় বাবা, সখীপুরের চাঁদপুরের ঠোঁটায় ফেরিঘাটে লাফ দিয়া নদীর মধ্যে নেমে চিল্লাইছিল আর বলছিল, বাবা রে বাবা, তুই কোন নদীতে লঞ্চ ডুবতাছ, একবার আমার মানুষগুলা টাইনা উঠায় আর বলে, তুমি কি পাগল? তোমার ছেলে কোন জায়গায় ডুবে আর তুমি কোথায় ডুবে মরতে চাও? আমি যাই দেখি আমার পাগল কোথায় আছে। বাজান রে, ঠিক লঞ্চটা ডোবার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা বিদায় দাও গো মা, মা দেখা হবে কিয়ামতের ময়দানে। এ আবার কলিজার টুকরা আসলিয়ার বাইরা রে, তোমাদের কাছে একটা প্রশ্ন রাইখা যাই, মা যদি টেলিফোনে শুনে আমার সন্তান লঞ্চ ডুবে মারা যাচ্ছে, বাবা পৃথিবীতে যত বড় আবু জেহেলের দিলওয়ালা মা হোক, মা পাগলের মতো দৌড়াবে আর বলবে, আমার জাদুর কাছে একটু লইয়া যা। এই গরিবের সন্তান মা একটা লাফ দিয়া নদীতে নামে আবার জনগণটাই না উঠায় বাবা। ঠিকই লঞ্চটা ডুবিয়ে গেল। লঞ্চ ডোবার আগে ঠিকানাটা প্যান্টের পকেটে রাইখা বাবা যখন এই লোকটা মারা গেল, ছেলেটা 3 দিন পরে
দুবারও র্যাব ভাইরা, পুলিশ ভাইরা, শেখ হাসিনার আমলে বাবা যখন লাশগুলা উঠানো হচ্ছে লঞ্চের থেকে, কিছু কিছু লঞ্চ পেট কাইটা বাবা নদীর মধ্যেই ফেলে দিয়েছিল। কিন্তু এই ছেলেটার লাশ যখন উঠানো হইল, ছেলেটার লাশ গোপন করতে পারে নাই বাবা। আর্মিরা আর র্যাবেরা যখন আমার দিকে তাকাও, কাফনের কাপড়, 3টা কাফনের কাপড় এক জায়গায় সেলাই করছে, এমন ফুলিয়ে গেছে পানিতে। 5 দিন পরে ইঞ্জিনের কাছ থেকে ছেলেটার লাশটা উঠানো হইল লঞ্চের থেকে বাবা। এইভাবে যখন র্যাব ভাইরা, আর্মি ভাইরা কাফনের কাপড় পড়াইয়া সখীপুর নিয়ে গেছিল বাজান রে, 5 দিনের পচা লাশ, গন্ধে কেউ যাইতে পারে না গো। কিন্তু একজন মাত্র দরদি, যার নাকে গন্ধ লাগে না, তার নাম হলো জনম দুঃখিনী মা। ইতিহাস, বাংলাদেশের ইতিহাস মনে রাখবো। এই পচা গোস্ত গুলা ঠোঁটটা ফুলিয়া কলা গাছের মতো, ওই পচা গোস্তের সাথে মা, পচা লাশের সাথে বাবা এইভাবে জড়াই ধরিয়ে বলছিল, বাবা রে কেমন কাপড় নিয়ে আসলি, আমি মায়েরে পড়াইবার আগে তুই সাদা কাপড় পরে গেলি। আল্লাহ দেখো যাদের মা নাই গো, মা মায়ের সাইতে দরদে কেউ নাই, সব ভাই জানে আল্লাহ। ভাই এই লঞ্চ ডুবার 21 দিনের মাথায় আমি গেছিলাম সখীপুর ওয়াজে। চাঁদপুরের ঠোঁটা দিয়ে নোয়াখালী ওয়াজ করে যখন ফেরিতে গাড়িটা পার করি, এই চোখ দিয়ে দেখছি যে মায়ের সন্তানটা মারা গেছিল, দেখি আমার ওই মাটা ফেরিঘাটে ল্যাংটা হয়ে নাচতেছে। ওয়াজ কমিটির যুবক আমারে বলে, হুজুর আপনার ওয়াজের লেগে সুবিধা, এই মহিলাকে জানেন কে? এর গায়ে কেউ কাপড় দিতে পারেন। ওই দেখেন একটা পেটিকোট পরা আর একটা ছায়া পড়া, ওরাও মাঝে মাঝে খুলে ফেলে। কেন খুলে? হুজুর ওই ছেলেটা মরার পরে ওর মা একটা চিৎকার দিয়ে জীবনের তরে পাগল হয়ে যায়। ডাক্তার বলেছে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন ভালো। শিবলিয়ার ভাইরা, যেই মা সন্তানের মৃত্যুর কথা শুনে পাগল হয়ে যায়, এই সন্তান যদি মায়েরে মারে, মায়েরে জবাই দেয়, মায়েরে যদি ভাত না দেয়, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলস না কেন? ওয়াদা দিবি? জীবন যা কার থাকে। ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। আমার গ্রামের বাড়ি 3 কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা করতেছি। আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে আছে, মসজিদের কাজ ধরছি, ওখানে দিছি 13 লাখ। কেন বলে যাই? নাম ফুটাবার জন্য, আল্লাহর কসম, শুধু তোমাদের বুঝ দেওয়ার জন্য। কারণ আমি ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি, আর আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করছি। কারণ আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে চলে গেছে। আমার মায়ের দোয়ার খাতির আজকে আমি আমার যে আদি মায়ের দোয়ার খাতির আজকে এই ভাই টাকাওয়ালা, ওই বাবাজি সম্মানের মালিক, আজকে এই সভাপতি, আজকে মায়ের দোয়ায়। তুই একদিন সম্মানের মালিক হবি, এই চেয়ারের সভাপতি হবি, মসজিদ মাদ্রাসা বানাইতে পারবি যদি মায়ের দোয়া অ্যাকাউন্টে থাকে। গত 5 দিন, তার আগের দিন তোমরা দেখছো মাদারীপুর 1 আসন শিবচরের যে লোকটার নমিনেশন আবার সিনাই নেওয়া হয়েছে, কামাল জামান। আমি ওয়াজে ছিলাম, আমার পাশে এরকম বসেছিল 2 ঘন্টা, অনেক কাঁদছে মায়ের জন্য। সে আমার মসজিদে 25,000 টাকা দিয়ে দোয়া আছে যে হুজুর কালকে নমিনেশন পেপার বিতর হবে, আপনি আমার লেগে দোয়া করে। দোয়া করলাম, নমিনেশন পাইলো, বেটা আবার উল্টা পাল্টা কি কইলো, আবার নিয়ে নিছে। 30টা সেকেন্ডে দীপ্তকণ্ঠ আবার শুনতে চাই, সম্মান দেওয়ার মালিককে, নেয়ার মালিককে। ওই সন্তানটা কোনোদিন অসম্মানী হবে না এই পৃথিবীতে। আইকাম চ্যালেঞ্জ, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, যার অ্যাকাউন্টে বাবার দোয়া আছে। আমি তোদের কাছে একটা ওয়াদা করে, আমার সাথে ওয়াদা করছো, মোনাজাত না করে যাবি না।
তোর জন্য দোয়া করার আগে মাল লেগে দোয়া করবে আগে। মা কোনোদিন নিজের জন্য আগে দোয়া করে না, সন্তানের জন্য দোয়া করে আগে। তুই মাল লেগে দোয়া করবি না ভাই? দাড়ি পাকা বাজান করবেন না যাদের মা নাই? যদি করতে চান, ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ এই পর্যন্ত আমাকে 21 বার মক্কা মদিনা নিছে। আমার মাথায় যে চুল দেখতেছেন এটা মক্কা মদিনার থেকে কাটা। আমি শুরুতেই বলেছি, আমি আর চুলে বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই, এভাবেই আছে। 40 দিন হয় নাই। মারহাবা বলেন। 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি। কাবা ঘরের সামনে খাড়া করাইয়া স্বর্ণের দরজার সামনে দাঁড় করাই বলছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন। কি? 1 নম্বরে দিবেন আপনি আমার মায়েরে মাফ করবেন। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, পৃথিবীতে কোনোদিনই স্ত্রী জান্নাতে যাবে না। সে যত বড় ইবাদত করে রাবিয়া বসরি হোক, স্বামী মাফ না করলে কোনোদিন ওই বিটি জান্নাতে যাবে না। আমি যতই দোয়া করি, বাবা কাম হইব না, আপনি আমার মায়ের আগে মাফ করেন। কাবা ঘরের সামনে তো দোয়া কবুল হওয়ার জায়গা। কষ্ট হইতেছে আপনাদের? 2টা মিনিট 2 ঘন্টার আলোচনা হয়ে গেছে। শুধু আমার দিক তাকায় বলবেন, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? দেখবে এবার মায়ের পাগল বাপের পাগল কয়জন। কত কোটি টাকার মালিক হইতেছে যুবক, বাবার দোয়াটা অ্যাকাউন্টে লয়ে এলো। তোর টাকা খোঁজা লাগবে না, টাকা তোর পিছনে খুঁজবে আমাদের মতো। এই ওয়াজ আমি নেই নিতে চাই নাই, কিন্তু আমি কিন্তু বলছিলাম মনুসলাম শরীয়তপুরে, আমি ওখানে যাব না। নেন না, আমার সাথে কথা হয়ে গেছে, নিছি, আসছি। বাংলাদেশের অধিকাংশ জায়গায় আমি যাই না, টাকায় আমারে খুঁজে, আমি টাকারে খুঁজি না। এটা আমার মায়ের দোয়া, আলহামদুলিল্লাহ বলতে পারলো না? টাকা ওইদিকে। আমার আব্বাকে কাবা ঘরের সামনে দাঁড় করে বললাম, আমার মারে আগে মাফ করেন। দিলাম তোমার মায়ের মাফ করে। ও আমার মায়ের মাফ করছে, আপনার ভালো লাগলো না? আমি আবার বলছি, আমার আব্বা ডাইরেক্ট বললো, কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে, কাবা ঘরের স্বর্ণের দরজার মধ্যে 182 কেজি স্বর্ণ আছে। ওই দরজার সামনে ডাইরেক্ট দোয়া কবুল হয়। ওটা দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। আমার আব্বা বলো, আল্লাহ আমি ইলিয়াসের মায়ের মাফ করে দিছি, তুমি তোর মায়ের মাফ করে দাও। 2 নম্বরে, আব্বা আমি আপনার বুকের সাথে বুক নিয়ে পাও 2টা ধরছি, আপনি আমার কিছু দেন। আমি জানি আমার আব্বা কিছু কইলি এখন কবুল। শিমুলিয়ার যুবক, বানানো কথা না, বাস্তব। আমার আব্বা এইভাবে হাত তুললেন, ও মালিক, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত একটা লোকের চোখ দিয়ে পানি ফেলবা। এখানে কান্দেন নাই আপনারা? কাঁদেন নাই কেন? কাঁদছেন? এটা আমার ক্রেডিট না, আমি আলেম হয়েছি, এটা আমার ক্রেডিট না, আমার এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়ার বাহাদুরি। আমি যখন আব্বারে চিল্লে কাঁদতেছিলাম, আমার আব্বাও কাঁদতেছে, পুলিশ দৌড়ে এসে, কারণ হযরত আসাদের কাছে 2জন পুলিশ খাড়াই থাকে, মনে করছে আব্বা বুঝে স্ট্রোক করছে। আমার বলে, আমি বললাম, না না আবি, এই যে আমার আব্বা। আব্বা? তোর আব্বা? হ্যাঁ। আমার বুকের মধ্যে কপালে চুমা দিয়ে কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এইটা তোর বাপ না, এটা জান্নাতের দরজা, তোর মাও তোর জান্নাতের দরজা। যুবক, পুলিশ আমারে হাদিস কয়, এইটা তোর জান্নাত, মাপ চাই। আমি যদি আমার বাবার কাছে মাপ চাইতে পারি, তুই পারবি না ভাই? পারবি না কলিজার ভাই? তোর পাও 2টা ধরছি। এই কমিটির মধ্যে কোন কোন যুবক আছস যে তোর বাপ এই মাঠের মধ্যে আছে? ওয়াদা দিছর, একটা যুবক এই ময়দান থেকে উঠলে তোর কপাল আজকে পূর্ব। তুই উঠে যাবি, কাঁচা রাস্তা দিয়ে শীত হয়ে খালের মধ্যে পড়বি। ওয়াদা দিছর, মুনাজাতের আগে কেউ যাবি না। লিল্লাহি তাকবীর। 2টা মিনিট আমি তোরে বন্ধু বানায় মাস ছাড়বো, আবার রমজানে মক্কায় মদিনায় যাব, তোর কথা আমার মনে থাকবে। বল, কার কার বাপ এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতাছে? ওই যুবকগুলা খারাপ। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া। এই এলাকার যুবক, শিমুলিয়ার যুবক, ধামরার যুবক, কালামপুরের যুবক, কালিয়াকরের যুবক, কার কার বাবাই মাঠে আছে? তুই জানোস না যে তোর আব্বা আছে? দাঁড়া। কমিটির ভাইরা, এলাকার গ্রামের ভাইরা, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? হাসবি না, হাসলে তোর দাঁত জাহান্নামের আয়রন দিয়ে আয়রন করে দিব একবার, ঠোঁট 2টা। বদমাইশ। পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাত হলো বাবা। আল্লাহু আকবার বলতে পারল না? পৃথিবীতে একটা মাত্র জান্নাতের নিয়ামত আছে, সেটা হলো মা আর বাবা।
একবার তাকাবি, একটা জান্নাত কবুল হইব। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, আব্বাকে দাঁড়াইতে বসি, আব্বা দাঁড়ান। বাপগুলো দাঁড়ান। যে ছেলেগুলা দাঁড়াইছে আপনার আব্বা দেখেন না, আব্বা দাঁড়ান, বাপ দাঁড়ান, বাপ দাঁড়ান। আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন, আপনার ছেলের এখন ইমাম গাজালি বানাই দিবেন, আপনার ছেলের এখন শেখ ফরিদ বানাই দিবেন, বাইজিদ বুস্তামি বানাই দিবেন। ছেলেটার বুকেট নিতে নিয়ে বাবা এমন জোরে চিল্লাইছিলে কানবেন আমার বাবার মতো, যে বাপ তোরে মাফ করে দিছে। যুবক তুইও বলবি আব্বা আমার মাফ করে দেন। আজকে 6 নভেম্বর সাক্ষী থাকবে। ধর যুবক, ধর, ধর বাপের, ধর, ধর বুকের মধ্যে ধর, দে কাইন্দে দে, চিল্লাবি চিল্লাবি চিল্লাবি, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে, ছাড়বি না। বাপের বুকটা সারিসটা, বাপের বুকটা সারিসটা, দেখ বাপের বুকের মধ্যে পড়ে দেখ কত মজা লাগে। আরে তোর বাপ তোর এইভাবে জড়াই ধরে কত কালিয়া করে বাজারে লয়ে গেছে, কত ধামরাই লয়ে গেছে, কত লয়ে গেছে রে। সারিস না, সারবি না, আমি বলার আগ পথে সারবি না, খালি কানবি। বাপরে বুকি নিয়ে কস ফিস ফিস করে আব্বা তুমি আমার মাফ করে দাও না, আব্বা, আব্বা তুমি মাফ না করলে বলে আজকে দোয়া কবুল হইব না। আল্লাহ দেখো যুবক গুলা কান্দে গো, যারা বাবারে বুকি নিয়ে কান্দে আর মাপ চায় মালিক। সভাপতির ছেলে হয়তো বাবারে বিশ্রাইতাছে, এই যে দেখো স্টেজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এই যে একটা তালবে আলিম বাবারে বুকে নিয়ে কান্দে, বাবার বুকটা যে কত জান্নাতের। আল্লাহ আজকে 6 নভেম্বর তুমি তাকায়া দেখো 2025 সাল সাক্ষী থাকবে। আল্লাহ যাদের বাপ আছে তারা নয় মাফ চাইবে, যাগো নাই তারা কার কাছে মাফ চাবে? আল্লাহ তারা যে বইয়ে বইয়ে কানবে, তুমি কিন্তু তাদের কান্না তার বাপের কবরে পৌঁছাই দিও। আল্লাহ তুমি না কইছো বাবারা সন্তানরা যখন কান্দে তোমার কলিজাটা ভেদ হয়ে যায়। আল্লাহ যাদের বাপ নাই তাদের বাপকে মাফ করে দাও। আল্লাহ মহিলা প্যান্ডেলে যে সমস্ত মায়ের আছে, মা তোমার মায়ের জড়াই ধরে কান্দো, বোন আছে বোনকে জড়াই ধরে কান্দো, মা নাই। এ চাচা যাদের বাপ নাই তার বড় ভাই আছে না, এক ভাই আর এক ভাই বুকে নিয়ে মাফছে না। আমি কসম করে বলছি, ভাই যদি ভাইরে মাফ করে দেয়, 2 ভাইয়ের চোখের পানিতে আব্বার কবরটা আল্লাহ মাফ করে দিবে। বসেন বসেন। কে কইছে আপনাকে দোয়া কবুল হইব না? এই হাজার হাজার মানুষ কেউ যায় নাই। আজকের মাহফিল একটা নাজাতের ওসিলা, যেরকম মারহাবা। জুমার রাত্রে আমার মন কেন জানো বলে জান্নাতের একটা টিকিট হয়ে যাবে। 30টা সেকেন্ডে যাদের মা নাই বাবা নাই, দেখ বইয়ে বইয়ে কান্দে, জীবনে কোনোদিন ওয়াজে বইয়ে কান্দে নাই, মনে মনে ভাবে জেহাদি ভাই আমার তো আব্বা নাই, আমি কার কাছে নামতামু। কালকে জুমার মসজিদে যে বাবার জন্য কাঁদবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ বলেন, আর বাবার জন্য বেশি বেশি দান করবেন। গতকালকে যেখানে মাহফিল করছি, বিশ্বাস করেন প্রধান অতিথি আবার মসজিদে 2000 টাকা দিয়ে এমন কান্দা কানছে, ইটের বাটার মালিক। আমি মসজিদ ব্যক্তিগত করতে পারি নাই হুজুর, আমি এমনি ইটা দিছি, কিন্তু আপনার কাছ থেকে আমার আজকে জানার হয়ে গেল। রসুল বলছেন যারা মসজিদে একটা ইটাও কিনে দিবে সেও জান্নাতি, 1 বস্তা সিমেন্ট দিবে সেও জান্নাতি। কিন্তু এইটা আমি জানতাম না, আমি মনে মনে বলছি আমাকে মসজিদ থেকে আবার আরেক মসজিদ দিব কে? নবী যে বলেছে পৃথিবীর যেখানেই হোক, কোন মসজিদের দান কখন কবুল হবে কেউ জানে না। দুনিয়ার সব মসজিদে তোমরা দান করবা, সেটা 10 টাকা হোক, 150 টাকা হোক, 10,000 টাকা হোক, আর 10 কোটি টাকা হোক, দান সব মসজিদে করবা। এই জন্যই তো মসজিদের দান বক্স আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হুজুর আপনি আমার মসজিদ দিলাম আর এই মসজিদ আমি 1 লাখ টাকা দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ড আমি বলবো, কেউ উঠবেন না, আমি আপনার বন্ধু বানাবো। এই মসজিদের কাজ চলতেছে, আমার মসজিদেরও কাজ চলতেছে। আমার মসজিদে দেন বানা দেন, দেন লাগবো না, দোয়া করবেন। এখানে শুধু একটা পাগল 5টা লোককে আমি বলবো বাপ হারা মা হারা, আমি 5 জন আল্লাহর বান্দার মধ্যে প্রথম একজন আমি বন্ধু বানাবো। আল্লাহ যেন আপনার কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। প্রথম একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি আগে পরে কি দিছি জানি না, আমি বাপ হারা মা হারা, আপনিও মা হারা, আপনার সাথে ওয়াদা দিলাম এই মসজিদের জন্য আমি দরকার হয় 1 বছর সময় লাগাইয়া আমার বাবার জন্য মার জন্য স্পেশাল আমার কষ্টের টাকা থেকে 1 লক্ষ টাকা দিব। 1 মিনিটে যে দাঁড়াবেন আমি দোয়া করে দিয়ে যাব, আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমার আপনার বন্ধু বানায় দেয়। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? 1 বছর সময় দিছে, আস্তে আস্তে করে দিবেন। বলেন কে দিবেন? 1 লাখ, 1 লাখ, 1টা লাখ, 1 লাখ। একটা লোক বলবেন কে দিবেন 1 লাখ? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। 1 বছর সময় দিছি, 2 বছর সময় বাড়াই দিলাম। বলেন
এর ভিতরে আপনি দিয়ে দিবেন 1 লক্ষ টাকা। কে দিবেন বলেন? আপনার বাবার জন্য, মার জন্য বলেন, কে দিবে 1 লাখ?